প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইসপন একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 99 ছকের সমাধান। ছকটি করার আগে দেখে ফেলি আমাকে কি বলা হয়েছিল। শুরুতেই দলগত আলোচনা করে জানবো আমরা কি ধরনের অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখছি বা শুনছি, যা আমাদের চাপ তৈরি করেছে এবং ঘটনাগুলি আমাদের জীবনযাত্রা কিভাবে প্রভাব ফেলছে তা খুঁজে বের করব। এখানে আমাদের যে ঘটনাগুলো হয়েছিল সেগুলো এবং তার প্রভাবগুলো যেগুলো সেগুলো এখানে লিখব। আচ্ছা, প্রথম ঘটনাটা সেটা কি ছিল? স্কুলের বিদায় অনুষ্ঠানে আমি একবার বিদায় ভাষণ দেই। আচ্ছা, বিদায় বক্তব্য উপস্থাপন করার সময় আমি অনেকগুলো কথা গুলিয়ে ফেলেছিলাম। বক্তব্য শেষ করার আগে আমি মঞ্চ থেকে নেমে আসি। এতে অনেক শিক্ষার্থী হাসাহাসি করে। আমি খুবই বিব্রত বোধ করি। ঘটনাটা ছিল আমার স্কুলের বিদায় অনুষ্ঠানে আমি একটা বিদায় ভাষণ রাখতে চাই। তো সেক্ষেত্রে আমি একটা বক্তব্য উপস্থাপন করি এবং বক্তব্য বলা, এতগুলো মানুষের একটা বক্তব্য বলা যেহেতু খুবই কঠিন, সেক্ষেত্রে অন্য মানুষের মতো আমিও কথাগুলো গুলিয়ে ফেলেছিলাম এবং কথাগুলো গুলিয়ে ফেলার কারণে গুলিয়ে যেহেতু ফেলেছি, এরপর আমি আর বক্তব্য শেষ না করেই ভাষণ থেকে মঞ্চ থেকে নিচে নেমে আসি। এর ফলে যে শিক্ষার্থীগুলো ছিল তারা এগুলো নিয়ে খুব হাসাহাসি করছিল এবং আমি খুবই বিব্রত বোধ করেছিলাম। আচ্ছা, এটার প্রভাব কি হয়েছিল? আমি মানসিকভাবে প্রচন্ড লজ্জা অনুভব করি, যার ফলে আমি অনেকদিন স্কুলে যাইনি, কারোর সাথে কথাও বলিনি, এমনকি কারোর সাথে কথা বলতাম না। আচ্ছা, বলতাম না, চুপচাপ থাকতে থাকতাম। আচ্ছা, এই ঘটনার পরপর যেহেতু অনেক শিক্ষার্থীরা যেহেতু হাসাহাসি করেছিল, একটা মঞ্চে যেহেতু দাঁড়িয়ে অনেক মানুষ আমাকে দেখছিল, সে অবস্থায় আমি মঞ্চ থেকে নেমে আসি। সেক্ষেত্রে আমার এটা মানসিকভাবে একটা লজ্জা অনুভব করি এবং পরপর আমি কয়েকদিন স্কুলে যাওয়া বন্ধ করে দিই এবং কারোর সাথে কথা বলিনি। আর যদি কারোর সাথে কথা খুব চুপচাপ থাকতে পছন্দ করতাম তখন কিছুদিনের জন্য। আচ্ছা, আমার বন্ধু রাকিন ক্রিকেট খুব ভালো খেলে। স্কুল জুড়ে রাকিনের সুনাম। স্কুলের ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলার দিন রাকিন 0 রানে আউট হয়ে যায়। আচ্ছা, ফলে সে খুবই লজ্জা অনুভব করে ও মাথা নিচু করে মাঠ থেকে চলে আসে। একজন ভালো খেলোয়াড় যার নাম ছিল রাকিন, পুরো স্কুল জুড়ে তার সুনাম ছিল এবং ক্রিকেট টুর্নামেন্ট যে খেলা হয় সে একদম কোনো রান নিতে পারে না এবং 0 রানে মাঠ থেকে বের হয়ে আসে। সেটা তার কাছে খুবই লজ্জাজনক মনে হয়, যেহেতু সে সবসময় খুব ভালো খেলতো, হঠাৎ করে একটা সময় সে খেলতে না পারার কারণে তার কাছে খুবই লজ্জাজনক মনে হয় এবং মাথা নিচু করে মাঠ থেকে বেরিয়ে আসে। এটার প্রভাব কি হয়েছিল? নিজের প্রতি রাকিনের ক্ষোভ তৈরি হয়। সে ক্রিকেট খেলা প্র্যাকটিস বন্ধ করে দিতে চায়। স্কুল ও খেলাধুলায় অনিয়মিত হয়ে পড়ে। বিকালবেলা বন্ধুদের সাথে দেখা করতেও বের হয় না। একবার যে সে একটা লজ্জা পেয়েছে, একটা মাথা নিচু করে মাঠ থেকে বেরিয়ে এসেছে, সেটার জন্য তার মনের মধ্যে খেলার প্রতি একটা ক্ষোভ তৈরি হয় এবং এরপর থেকে সে আর প্র্যাকটিস করে না। সে যে একটা ভালো খেলে, একটা ছোট্ট একটা কাহিনীর কারণে সে খেলা বন্ধ করে দেয় এবং স্কুলে যে খেলাধুলাগুলো হয় সেগুলোতেও সে অ্যাটেন্ড করে না এবং তাকে বিকেলে খেলতে পর্যন্ত দেখা যেত না। আচ্ছা, 3 নম্বর ঘটনা কি ছিল? আমার ছোট বোন স্কুলে খুবই মেধাবী শিক্ষার্থী। সে তার ক্লাসে ফার্স্ট গার্ল। তাদের স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন খেলায় সে অংশগ্রহণ করে। প্রতি বছরই সে খেলাধুলায় পুরস্কার নিয়ে বাসায় ফেরে, কিন্তু এবছর আমার বোন একটি খেলার পুরস্কার জিততে পারেনি, আর তাই তার মন খারাপ হয়। আমার যে বোন সে খুব মেধাবী একজন ছিল এবং প্রতি বছরই তাই সেই খেলায় খুব ভালো একটা র্যাঙ্ক নিয়ে বা পুরস্কার নিয়ে বাসায় ফেরে, কিন্তু এবার সে একটা পুরস্কার জিততে না পারে, তার মনটা খুবই খারাপ ছিল। আচ্ছা, এটার প্রভাব কি ছিল? পুরস্কার জিততে না পারায় সে কিছুদিন স্কুলে যায়নি। তার যে একটা লজ্জা বোধ বা সবার মনে মনে একটা কথা যে এত ভালো একটা স্টুডেন্ট, ভালো একটা খেলোয়াড়, সে পারলো না, অন্য কেউ হলো, তো সেই জিনিসটা সেই কারণে সে কিছুদিন স্কুলে যায়নি। মন খারাপ করে বাসায় বসে থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সে অনিয়মিত জীবনযাপন করতে থাকে। এই যে একটা লজ্জা বা একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল, সে কারণে সে তার পড়াশোনায় মনোযোগ ছিল না, খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, তার নিজের নিত্যদিনের জীবনযাপনও তার কাছে অনিয়মিত হয়ে যায়। আচ্ছা, ঘটনা নাম্বার 4।
প্রতিবার মাঠে সাইকেল চালাতে গিয়ে আমি মাঠের মধ্যে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যাই, ফলে আমার বন্ধুরা হাসাহাসি করতে থাকে। আচ্ছা, একবার, এটা প্রতিবার না, সরি, একবার, মানে প্রতিদিন সাইকেল চালানোর মধ্যে একবার হচ্ছে, একদিন এরকম হয়েছিল যে সাইকেল চালাতে চালাতে একদিন মাঝে যে বৃষ্টির পানি জমেছিল সেখানে আমি পড়ে যাই। এর ফলে আমার যে বন্ধুরা ছিল আশেপাশে তারা খুবই হাসাহাসি করছিল এবং আমি প্রচন্ড লজ্জা পাই। এটার প্রভাবে কি হয়েছিল, আমি অনেকদিন মাঠে সাইকেল চালাতে যাইনি, বন্ধুদের সাথে খেলতেও যাইনি, যে একটা লজ্জা পেয়েছিলাম। সেক্ষেত্রে এরপর থেকে আমি আর সাইকেল চালাতে যাইনি এবং খেলাধুলাও তো অ্যাটেন্ড করিনি। আহ, ঘটনা নাম্বার 5। অষ্টম শ্রেণীতে পড়ার সময় আমি বাড়ির কাজে সময় মতো শিক্ষকের কাছে জমা না দেওয়ায় শিক্ষক আমাকে ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখেন, ফলে আমি প্রচন্ড লজ্জা পাই এবং আমার মন খারাপ হয়। আচ্ছা, আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমাকে এসডব্লিউ দেওয়া হচ্ছিল, যেগুলো আমি করতে না পারার কারণে আমার শিক্ষক আমাকে কান ধরে সবার সামনে মানে দাঁড় করে রাখে। সেই ক্ষেত্রে আমি প্রচন্ড লজ্জা পাই এবং মন খারাপ হয়। এটার প্রভাব কি ছিল যে মন খারাপ করে স্কুলে যাওয়া বন্ধ করে দিই, বন্ধুদের সাথে যোগাযোগ করিনি, খেলতে যাওয়া ভালো লাগতো না, সারাদিন বাসায় বসে থাকতাম। এই যে একটা লজ্জা পাওয়া, সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা, এরপর থেকে আমি স্কুলে যাওয়া অফ করে দেই। তারপরে আমার যে বন্ধুরা ছিল তাদের সাথে যোগাযোগ করা মানে একেবারেই বন্ধ করে দিই, বলতে গেলে আমি কমিয়ে দিই, এবং খেলাধুলাও করতাম না, আমি সারাদিন বাসায় বসে থাকতাম। এগুলো ছিল আমার অপ্রত্যাশিত কিছু ঘটনা এবং তার প্রভাব। এগুলো তো আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি, তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো তোমার জীবনে যে অপ্রত্যাশিত কিছু ঘটনা যেটা তুমি আশা করেছিলে বাট সেটা না হয় বিপরীত কিছু হয়েছে, সেরকম কোনো ঘটনা যদি থাকে তুমি সেটা লিখে তার প্রভাবটা তুমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেই একটা মানে যে বাধা বিপত্তি বা যেটা বিপদ মানে যেটার সম্মুখীন হয়েছিলে সেই জিনিসটা তুমি লিখতে পারো। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।